যে আমার ভালো লাগে এত আলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে অনেক ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো আজকে তো একটু বেশিই ভালো আছি। কেন বলো তো? আজকের দিনটা আমার কাছে অনেক সুন্দর। তো কেন এত সুন্দর সেটা অবশ্যই তোমাদেরকে বলবো, ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতেই পারবে। তো এখন একটুখানি মনটা খারাপ, কারণ আজকে এই যে সকাল সকাল এখন ছেলেকে নিয়ে যেতে হচ্ছে ভ্যাকসিন দিতে। তো আজ হচ্ছে আয়ুষের 3rd ভ্যাকসিন। তো আগের দিন তো গিয়েছিলাম, তো আগের দিন যেহেতু যেতে একটুখানি দেরি হয়েছিল, তো সেই জন্য আর কি ভ্যাকসিনটা হয়নি। সেই জন্য ভাবলাম আজকে একটু তাড়াতাড়িই যাই। তো এখন 10টা মতো বাজে। তো আয়ুষকে স্নান টান করিয়ে একদম রেডি করিয়ে নিয়ে যাচ্ছি। আর এখন দেখো ছেলেটা হাসছে, তাকাচ্ছে, কিন্তু ভ্যাকসিনটা নেওয়ার পরে না জ্বরও আসবে আর শরীরটাও খারাপ হবে। তো যাই হোক, এখন বেরিয়ে পড়ি। আর আজকে আমি, আয়ুষের পাপা আর আয়ুষ 3জন মিলেই যাচ্ছি। আর এদিকে মা আমাদেরকে নিচে আর কি দিতে যাচ্ছে আয়ুষকে কোলে করে নিয়ে। তো মা যাবে না। আগের দিন তো মা গেছিল, আর আজকে যেহেতু ওর পাপা বাড়িতেই আছে, আর আগের দিনও ছিল কিন্তু আগের দিন যায়নি। তো আমরা এখন 3জন মিলে যাচ্ছি। তো আমরা সেন্টারে পৌঁছে গেছি। তো আজকের ভ্যাকসিনটা সেন্টারে না, যেহেতু আমাদের সেন্টারে মিস হয়ে গেছে, ওই জন্য এখানে একটা বাড়িতে আর কি দিতে হবে, মানে এই বাড়িতে আর কি ক্যাম্পটা বসে। তো আমরা এখানে পৌঁছে গেছি, আর অনেক বাচ্চারা এখানে চলে এসছে, যেহেতু যে আর কি ভ্যাকসিনটা দেবে সেই ম্যাম এখনও এসে পৌঁছায়নি। তো সেই জন্য এইদিকে এই যে বাড়িতে ঘরের দিকে আমরা এখন দাঁড়িয়ে আছি। তো সবাই চলে এসছে, দেখতেই পাচ্ছ। তো এখন আয়ুষের ভ্যাকসিনটা হবে। তো আমাদের পাড়ার যে দিদিটা, আগের দিন যে দিদিটার সাথে গেছিলাম, ওই দিদিটা এসেছে। তো এই যে আয়ুষকে নিয়ে আমি এখন বসে পড়েছি ভ্যাকসিন দিতে। তো ভ্যাকসিন দিয়ে যে চলে এসেছিলাম বাড়িতে এসে স্নান টান করে নিয়েছি। আর আয়ুষ পাপ্পা এখন ঘুমোচ্ছে। আর এইদিকে না খুব মেঘ করেছে। মেঘ তো রোজই করে, কিন্তু বৃষ্টি তো আর হয় না। কিন্তু আজকে মনে হচ্ছে 1-2 ফোঁটা বৃষ্টি পড়ছে। যাই হোক, তো সেই জন্য আর কি ভিডিওটা করছিলাম। তো তারপরে মনে হলো বারান্দার দিকে তো অনেক জামাকাপড় মেলা ছিল, তো যাই জামাকাপড়গুলো আর কি তুলে নিয়ে আসি। তো এই যে চলে এসেছি। তো 1-2 ফোঁটা করে বৃষ্টিটা পড়ছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, দেখালে বুঝতেই পারবে। তো এই যে বৃষ্টি পড়ছে দেখো, মানে অনেক দিন পর আজকে আর কি বৃষ্টিটা হচ্ছে। তো আজকের দিনটা কেন এত সুন্দর বললাম বলো তো? আজকে আমাদের 5 বছরের অ্যানিভার্সারি। তো দেখতে দেখতে 5টা বছর আর কি কাটিয়ে ফেললাম মানুষটার সাথে। তো বৃষ্টির শেষে চলে গেলাম ছাদে। তো দেখতেই পাচ্ছ মেঘটা না অসাধারণ লাগছে দেখতে, আর ওয়েদারটাও না দারুণ। তো আমি আর আমার বর দুজনেই চলে গেছিলাম ছাদে। আর আয়ুষ না ঘুমোচ্ছিল, এখনও ঘুমোচ্ছিল। তো সেই জন্য বললাম চলো একটুখানি আর কি ছাদ থেকে ঘুরে আসি। তো কি বলবো, আজকের দিনটা খুব খুব সুন্দর। তো এই যে বৃষ্টির পরে আমরা চলে এসেছি ছাদে ঘুরতে। তো বেশ ভালোই লাগছে, ওয়েদারটা খুব সুন্দর। তো প্রত্যেক বছর আমাদের অ্যানিভার্সারির দিন বৃষ্টি হয়। তো আজকে হয়েছে, খুব বেশি হয়নি, একদম অল্প হয়েছে। আর এই যে দেখো আজকে খেলতে যাবে, কিন্তু আমি যেতে দিইনি বলে মুখটা দেখো। আজকেও বলছে খেলতে যাবে, তো আমি বলছি আজকে যেতে হবে না। তো একটু পরে আমরা একটুখানি বাজারে যাব, আমাদের কয়েকটা জিনিস কেনার আছে। তো সেই জন্য আমি যেতে দিইনি আজকে। ছাদ থেকে নিচে এসেই রেডি হয়ে গেছিলাম। তো এখন আমরা যাব বাজারে। তো ভাবলাম আয়ুষ যখন ঘুমোচ্ছে, তো এই ফাঁকে যাই কেনাকাটাটা আর কি করে আসি। আর এখন যেহেতু মা ওপরেই আছে, আর বিকেলে যেহেতু নিচে একটু ঘুরতে বেরোই, আর এই জলটা দেখে মনে হচ্ছে বৃষ্টিটা এখানেই হয়েছে। তো যাই হোক, আমরা এখন দুজনে মিলে যাচ্ছি। আর এখন এই 5:30 মতো বাজে। তো এই বছর যেহেতু 5 বছরের অ্যানিভার্সারি, তো খুব ইচ্ছে ছিল যে একটু বড় করে করার, কিন্তু সেটা আর হলো না। তো সেই জন্য ভাবলাম যে ছোটোখাটোই আর কি করি। তো বাড়িতে কিছু রান্নাবান্নাও করবো ভেবেছি, কিন্তু জানি না করতে পারবো কি না। তো এই যে চলে এসেছি এখন কেকের দোকান। তো এসেই ফার্স্ট আগে কেকটা নিয়ে নিচ্ছি। তো কেক পছন্দ করছিলাম, আর দোকানের ডেকোরেশনটা না খুব সুন্দর, মানে চারিদিকটা দেখো দারুণ লাগছে দেখতে। প্রথমে ভাবছিলাম যে কিছুই করব না, যেহেতু ছেলেটার ভ্যাকসিন হয়েছে, ভ্যাকসিন হলো তো প্রচণ্ড জ্বালাই। তো তারপর ওর পাপা বললো যে চলো কেক তো নিয়ে আসি একটা, তারপরে ভাববো যে কিছু করব কি করব না। আর এই অবস্থায় তো বাইরে খেতে যাওয়া সম্ভব না, ওকে রেখে বা ওকে নিয়ে কোনোটাই আর কি সম্ভব না। তারপরে চলে গেছিলাম মুদিখানার বাজার করতে। তো মুদিখানার বাজার করে চলে আসলাম বাড়ি এসেই দেখছি আয়ুষ উঠে পড়েছে ঘুম থেকে। না না না, আয়ুষ পাপা আজকে ভ্যাকসিন নিয়েছে। ব্যথা করছে? কোথায় ব্যথা করছে গো? কোথায় ব্যথা করছে? তোমাকে রেখে একটুখানি বাজারে গেছিলাম। অনেকটুকু গেছিলাম। আমি ভাবছি তুমি উঠে মনে হয় কান্না করতে লেগেছো, কিন্তু তুমি তো ভালো ছেলে হয়ে গেছো।
তো এখন মোটামুটি 10টা মতো বাজে। তো এখন রেডি হয়েছি। তো বাড়ি এসে যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে। আয়ুষ এত পরিমাণ কান্নাকাটি করছিল যে ওকে রেখে কোনো কিছু করাই সম্ভব হয়নি। তো সেই কারণের জন্য রান্নাবান্নাও করতে পারিনি। ভেবেছিলাম একটু ফ্রাইড রাইস করবো, একটু মাংস করব, কিন্তু কিচ্ছু করা হয়নি। সব কিছু আনা হয়েছে কিন্তু করতে পারিনি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই একটু বলো কমেন্টে। তো এই যে পুরো লুকটা তো তোমাদেরকে দেখালাম। তো আজকের দিনটা আমি অনেক কিছু ভেবে রেখেছিলাম, কিন্তু যাই হোক কিছু তো হলো না। তো নেক্সট টাইম আবার হবে। তো ফ্রিজের মধ্যে কেকটা এনে রেখেছিলাম, তো কেকটা এখন বার করলাম। তো ওর বাবাকে বললাম যে কেকটা তুমি এখন বার করো। আর এইদিকে এই যে আয়ুষ দেখছো মায়ের কোলে না এখন একটু একটু কান্না করছে, আবার হাসছে, মানে কখন কি করছে না বোঝা মুশকিল। তো তারপরে মাও একটুখানি আর কি রেডি হয়েছে, আর এইদিকে মৈনাকও চলে এসছে। তো এতক্ষণে আমার ছেলেটা একটু ভালো মতো হাসছে। এই বছরটা আমাদের কাছে আরও স্পেশাল, কেন বলো তো? যেহেতু এই বছরের বেস্ট গিফট হচ্ছে আমাদের আয়ুষ, মানে আমাদের দুজনকে দেওয়া হচ্ছে বেস্ট উপহার। তো সেই জন্য এই বছরটা আমাদের কাছে মানে আর কি বেশি স্পেশাল। তো সেই জন্য ভাবলাম চলো 5 বছরের অ্যানিভার্সারিটা ছেলের সাথে আর কি পালন করা যাক। তো সেই কারণের জন্য ছোট্ট করে হলেও করা। তো এখন আমরা সকলেই রেডি হয়ে গেছি। তো যেহেতু 10টা প্রায় বেজে গেছে সেই জন্য বললাম একটু তাড়াতাড়ি করো, কারণ আয়ুষকে ঘুম পাড়াতে হবে। তো তারপরে চলে গেছিলাম ঘরে। তো অনেকটা আর কি ভালো সময় খারাপ সময় সব কিছু পার করে আমাদের 5 বছরের বিবাহিত জীবন। তো এখনও যেহেতু একসাথে আছি, তো এটাই আর কি বলবো যেন সারা জীবন এভাবে আমরা একসাথে থাকতে পারি। তোমার আশাতে এই পথ চলা যে আমার ভালো লাগে, এত আলো আর এত খুশি যে আমি দেখিনি আগে। হাত বাড়ালে সামনে তুমি এর বেশ। কেক কাটিং আমাদের শেষ হলো। তো দেখতেই পেলে সকলকে খাইয়ে দিলাম। তো এখন কেকটা নিয়ে গিয়ে আর কি কেটে আমি সবাইকে দেব। তো নিচের বৌদিদেরকে একটুখানি আর কি দিয়ে আসবো। তো কেকটা বেশ ভালোই খেতে ছিল, বেশ ভালোই লাগলো, আর অনেকদিন পর খেলাম তো কেক। আর এদিকে ধরো বাইরের খাবার কিছুই খায় না, যেহেতু গ্যাসের প্রবলেম আছে, আর আমার প্রবলেম হলে আয়ুষের প্রবলেম হবে, তো সেই কারণের জন্য। তারপরে চেঞ্জ করে এই যে আয়ুষকে ঘুম পাড়াচ্ছিলাম, যেহেতু কান্নাকাটি করছিল একটুখানি, তো খাইয়ে তারপরে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম। যাই হোক ঘুমিয়েছে ছেলেটা। তো এখন ও ঘুমোলে ওকে শুইয়ে রেখে তারপর আমরা খাওয়া দাওয়া করব। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজটাও ফলো করো। টাটা।